আনিকার রেজাল্ট আমাকে দিয়েছে 2:22 and she got overall 7.5. তার লিসনিং এ 7.5, রিডিং এ 8, রাইটিং এ 6.5, স্পিকিং এ 7। মাশাআল্লাহ। ওনার সাথে আমার কথা হয় নাই এখনো পর্যন্ত। সাধারণত আমার স্টুডেন্টের সাথে আমার কথা হয়। হ্যাঁ, তো ব্যস্ততার কারণে আসলে কথা আজকে হয় নাই, বাট স্টুডেন্ট ভালো রেজাল্ট করে যখন আমি দেখি, আই ফিল গ্রেট। আমরা যদি গ্লোবালি চিন্তা করি, একটা স্ট্যান্ডার্ড স্কোর ওভারঅল 7.5, কারণ এই 7.5 পাওয়ার জন্য সে পড়ালেখা করছে, পরিশ্রম করছে, আলটিমেটলি উনি কিন্তু অ্যাচিভ করছে। ঠিক আছে, সো এখানে যারা আছেন আপনারা জাস্ট এটা দেখেন, আপনারা হয়তো আগামী 30 দিন পরে এক্সাম দিবেন মোর অর লেস, যেহেতু আপনাদের কোর্সটা 1 মাসের কোর্স, একটা কমপ্লিট প্রিপারেশন। মনে রাখবেন ক্লাসকে যে আমাদেরকে সর্বোচ্চ স্কোরটাকে অ্যাচিভ করার টার্গেট করতে হবে। হ্যাঁ, লিসনিং এ আমার চেষ্টা থাকবে আমি যেন বেস্ট স্কোরটা করতে পারি, রিডিং এ যেন বেস্টটা করতে পারি, স্পিকিং এ যখন আমি প্র্যাকটিস করছি আমি যেন আমার বেস্ট এফোর্টটা দিতে পারি এভরিডে। এখানে যে বিষয়টা ইম্পর্টেন্ট, কনসিস্টেন্সি এবং রেগুলার প্র্যাকটিস করাটা হয়ে ওঠে না। যারা ভালো স্কোর করছে আমাদের, তাদের মধ্যে একটা বিষয় আমি দেখেছি, তারা সবসময় কানেক্টেড ছিল আমার সাথে। হ্যাঁ, আমাদের তো সবাই সাকসেস, যারা এক্সাম দিচ্ছে তারা রেজাল্ট নিয়ে আসতেছে, এবং তাদের মধ্যে ওই জিনিসটা পুশ করে দিয়ে দেয় আমি যে যে তোমার এটা লাগবে, এটা তোমার অ্যাচিভমেন্ট, এবং তুমি যদি এটা আনতে পারো পরবর্তী স্টেপে যাইতে পারবে, এবং এটা যত লেট হয়ে যাবে তত কিন্তু সময় চলে যাবে, তত সবকিছু কঠিন হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আমি সবসময় বলি আমাদের ক্লাসে এভরিডে আমি তাদেরকে মোটিভেট করে ট্রাই করি যেন তারা ভালো কিছু করতে পারে। এবং এই যে দেখেন আজকে রেজাল্ট দিল, একটা স্টুডেন্টের অ্যাচিভমেন্ট যখন আসে সেটা দিন অন্যরা ইন্সপায়ার্ড হয়। আমি আপনাদেরকে জন্য দেখাচ্ছি আমাদের বিএফি কোর্সের স্টুডেন্ট যারা আছেন, একটু মনোযোগ দিয়ে দেখেন। রিডিং এ কিন্তু 8 পাইছে, লিসনিং এ 7.5, রাইটিং এ 6.5, স্পিকিং এ 7। সো আপনারাও ঠিক এরকম করে অ্যাচিভ করবেন, এবং আপনাদের টার্গেট থাকবে রিডিং লিসনিং এর 9 এর মতো করে, যেমন স্পিকিং এ 7+, 7.5 টার্গেট করবেন। তখন দেখা গেছে আপনার একটা ভালো স্কোর চলে আসবে। রাইটিং 7 পাইলে এনাফ, ইটস কোয়াইট এনাফ। যেহেতু রাইটিং এফোর্টটা একটু বেশি দেওয়া লাগে, কিন্তু সে অনুযায়ী রিডিং লিসনিং এ ভালো স্কোর করার জন্য বা স্পিকিং এ ভালো স্কোর করার জন্য খুব একটা বেশি এফোর্ট দেওয়া লাগে না। আপনি যদি রেগুলার কানেক্ট থাকতে পারেন, প্র্যাকটিসটা করতে পারেন। এই যে আজকে যারা এখানে আছেন এখন, আপনারা কিন্তু সবাই ধৈর্য ধরে আছেন। আমি একটা কথা বলছিলাম যে লাস্ট ক্লাসে আমরা যখন হাতের মুঠ দিয়ে ধরে যেই অ্যাচিভমেন্টটা চাই, তো ধৈর্য ধরে আমরা ওয়েট করতে হয়, আমরা কিন্তু এটা অ্যাচিভ করতে পারি। আপনার এখানে কেউ আছেন ডক্টর, কেউ এনজিওতে জব করছেন, কেউ কলেজে লেকচারার, হ্যাঁ, কেউ স্টুডেন্ট, বা কেউ মাস্টার্স কমপ্লিট করে ফেলছেন, এখন ট্রাই করছেন আবার সেকেন্ড মাস্টার্সের জন্য, বা আন্ডারগ্রেড শেষ পোস্ট গ্রেডের জন্য ট্রাই করবেন। তো ওভারঅল যেটা কনসেপ্ট, আমাদেরকে কোনো দিন গ্যাপ দেওয়া যাবে না। আজকে ফ্রাইডে আপনারা এনজয় করবেন, ফ্যামিলির সাথে বাইরে যাবেন, তাই না? বাট ইন জেনারেল এটা মাথায় রাখতে হবে, আইএলটিএস ক্যান্ডিডেট যারা আইএলটিএস এর জন্য নেমে গেছেন, ফ্রাইডে বলে কিছু নাই, উইকেন্ড বলে কিছু নাই। উইকেন্ড আমার রেজাল্টের পরে, উইকেন্ড জীবনে অনেক আসবে। যখন আসবে তখন আমরা ডাবল ডাবল সেলিব্রেশন করবো। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। সো গুড লাক ফর ইউ, এবং আমি দেখতে চাই আনিকের মতো এরকম রেজাল্ট যেন আপনারা আমাকে এনে দিতে পারেন। ঠিক আছে?